সিংহাসনে বসলো রাজা, বাজলো কাসর ঘণ্টা, ছটপটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলেন, এসেস দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো, দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা বলেন, শুকুক তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি নিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধ তারই মুন্ডু আমার এক্কেবারে ভরপুর। যা বলেন, শুকুক তবে শের পালোয়ান ভীষ্ম সিং। ভীষ্ম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম। রাত্রে আমার বুখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে, চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারেই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকো না কেন জল্লাদ? গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ? ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার ৯০। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যা সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকশিস। রাজা বলেন, ১০০০ টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মর্দ। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঘণ্টা। বাপরে কি তেজ, বুড়োর হাড়ে পায় না সে যে অক্কা।